কিন্তু আমরা একটু তাকায়া দেখি না, হায় কত বাড়ি আছে, কিন্তু আজ বাড়িওয়ালা আর দুনিয়ার মধ্যে নাই। কত বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর মালিক আজ দুনিয়ার মধ্যে নাই। কোথায় কোথায় তারা 3.5 হাত কবরের নিচে চলে গেছে। যে সন্তানের জন্য, যে দুনিয়ার জন্য মহান আল্লাহর হুকুমকে অমান্য করে আমরা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার কাজকর্ম করে আমরা আল্লাহর হুকুমকে আমরা ছেড়ে দিয়েছি, একদিন ওই দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যাইতে হবে। আমার নিজ কামাইয়ের বাড়িঘর, আমার নিজ হাতে কামাইয়ের ঘর পড়ে থাকবে, নিজ হাতের কামাইয়ের বিল্ডিং দুনিয়ার মধ্যে পড়ে থাকবে। ঘরের মধ্যে যে খাট পালং বিভিন্ন ফার্নিচার যা কিছু জোগাইছি সব কিছুই পড়ে থাকবে। আমার ওই অন্ধকার কবরের মধ্যে দূরের মানুষেরা, পাড়ার অন্যান্য দূরবর্তী মানুষেরা আমার এই কবরের মধ্যে নেওয়া যাবে না। যখন আমি দুনিয়া থেকে চলে যাব, একদিনের জন্য আমার ওই দামি বিল্ডিং এর মধ্যে আমারে রাখবে না, একদিনের জন্য আমার ওই দামি খাটের মধ্যে আমারে রাখবে না। যে বাবা এত কষ্ট করে রোজগার করে বিল্ডিংটা করলো, বাবা এত কষ্ট করে দামি খাট বানাইলো, মা আমার এত কষ্ট করে লালন পালন করলো, মৃত্যুর পরে একদিন বাবাকে ঘরের মধ্যে রাখি, মৃত্যুর পরে একদিন বাবাকে খাটের মধ্যে রাখি। কিন্তু না না, দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, আপনার জানটা দেহ থেকে বাহির হয়ে যাবে, রুহটা বাহির হওয়ার সাথে সাথে বলবে, এই তোমরা কে কোথায় আছো? মরা মানুষ খাটের মধ্যে রাখা ভালো না, তাড়াতাড়ি করে তাকে নিচে নামাও, তাড়াতাড়ি করে তাকে নিচে নামাও। আপনার আপনজনেরাই আপনাকে ধরাধরি কইরা ওই দামি খাট থেকে আপনাকে নিচে নামায়া দিবে। আপনার আপনজনেরাই বড়ি পাতা দিয়া গরম পানি কইরা আপনারে গোসল করাইয়া বাজার থেকে আনা ওই মার্কিন কাপড় পরাইয়া আপনাকে সাজাইয়া ওই মুর্দা খাটের মধ্যে আপনাকে শোয়াইয়া দিবে। আপনার দুশ্মনেরা আপনাকে কবরের মধ্যে নিয়ে যাবে না। আপন সন্তান যাকে নিজে না খাওয়াইছেন, নিজে না খায়া যে সন্তানদেরকে খাওয়াইছেন, ওই আদরের মানুষগুলোকে আপনাকে খাটের মধ্যে করে, কাঁধের মধ্যে করে আপনাকে কবরে নিয়ে যাবে। ওই কবরে কেউই কারো সঙ্গী হবে না। ছেলের কবরে, মার কবরে ছেলে যাবে না, ছেলে মেয়ের কবরে মা বাবা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। তখন বুঝবেন কে কে আপনার আপন, কে কার আপন। মনে মনে ভাববেন, যারা আপনাকে গোসল দিছে তারা মনে হয় আপনার সঙ্গের সাথে হবে। তাকায় দেখবেন, না না, যারা আপনাকে গোসল দিছে তারা আপনাকে মুর্দার খাটের মধ্যে শোয়াইয়া দিছে। আবার ভাববেন, যারা আমাকে খাটের মধ্যে করে, যেই 4 জন আমাকে খাটের মধ্যে করে কবরে নিয়ে যাইতেছে, এ 4 জন মনে হয় আমার সাথে কবরে যাবে। কিন্তু তাকায়া দেখবেন, আপনার ধারণা ভুল, এ 4 জন আপনার সঙ্গে যাবে না। দেখবেন 4 জন আপনাকে খাট থেকে নামাইয়া দিছে। আপনার রুহটা তাকায়া দেখবেন, কিছু মানুষ আপনার কবরের মধ্যে নামছে, কবরের মধ্যে নামছে। মনে মনে রুহটা ভাববে, মনে হয় এই মানুষগুলো মনে হয় আমার সাথে কবরের মধ্যে থাকবে। কিন্তু না না, তাকায়া দেখবে এই মানুষগুলো আমার
লাশের উপরে বাঁশ দিতেছে। এই মানুষগুলো আমার লাশের উপরে একটা একটা করে বাঁশ বিছাইতেছে। বাঁশ বিছাইয়াই ক্ষান্ত হয় নাই। আবার এই মানুষগুলো আমার লাশের উপরের ওই বাঁশের মধ্যে চাটাই দিয়া দিছে। এরপরে তাকায় দেখবে, না না, দুনিয়ার কেহই আপন না, কেহই আপন না। না সন্তান আপন, না ছেলে আপন, না মেয়ে আপন, না স্বামী আপন, না স্ত্রী আপন না। দুনিয়ার কেউ আপন না, দুনিয়ার কেউ আপন না। আসল আপন হইল আল্লাহ আর রাসূল। হায় তখন বুঝবেন দুনিয়াতে কি করলাম। দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়ি নাই, দুনিয়ার মধ্যে আমি রোজা রাখি নাই, দুনিয়ার মধ্যে আমি পর্দা করি নাই, দুনিয়ার মধ্যে মালিকের হুকুম আমি মানি নাই। তখন বুঝবেন, তখন বুঝবেন। এর আগে আমরা বুঝি না, কিন্তু তখন বুঝলে কোনো কাজ হবে না। বেঈমান নাফরমান যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে না, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে না, ওই মানুষগুলো তাকায়া দেখবে তার কবরের মাটিটা অনেক দূর পর্যন্ত প্রশস্ত হয়ে গেছে, অনেক দূর পর্যন্ত সরে গেছে। বেনামাজি মানুষগুলো দেখে খুশি হবে, হায় রে আমার কবরটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখবে ওই কবরের 2 পাশের মাটি, ডান পাশের মাটি, বাম পাশের মাটি এমন জোরে তার দিকে দৌড়ায় আসবে, এমন জোরে তার কবরের মধ্যে তাকে 2 পাশের মাটির চাপ দিবে। ডান পাশের হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম পাশের হাড়গুলো ডান দিকে চলে যাবে। এরকম জোরে তাকে চাপ দেওয়া হবে। কবরের মধ্যে এরকম বিষাক্ত সাপ চলে আসবে। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে নাই, তখন বলবে, হায় হায় মসজিদের ইমাম সাহেবরা কত বলতো, হক্কানি আল্লাহর ওলিরা কত বলতো, আলেম ওলামারা কত বলতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে কবরের মধ্যে এমন সাপ এসে যাবে, যে সাপ দুনিয়ার মধ্যে একটি মাত্র যদি নিঃশ্বাস ফেলাইতো, একটি মাত্র যদি শ্বাস ফেলাইতো, তাহলে সমস্ত দুনিয়ার মধ্যে আর কোনো গাছপালা জন্মাইতো না। ওই বিষাক্ত সাপ কবরের মধ্যে আইসা এমন জোরে দংশন করবে, একবার দংশন করার কারণে 70 গজ পর্যন্ত মাটির নিচে চলে যাবে। এইভাবে যারা ফজর নামাজ আদায় করে নাই, যোহর নামাজ পর্যন্ত তাদেরকে সাপ দংশন করতে থাকবে। যারা যোহর নামাজ আদায় করে নাই, আসর পর্যন্ত তাদেরকে সাপ দংশন করতে থাকবে। যারা আসর পড়ে নাই, মাগরিব পর্যন্ত সাপ দংশন করতে থাকবে। যারা মাগরিব পড়ে নাই, এশা পর্যন্ত তাদেরকে সাপ দংশন করতে থাকবে। যারা এশার নামাজ আদায় করে নাই, এশার সময় থেকে ফজর পর্যন্ত ওই বিষাক্ত সাপ থেকে কবরের মধ্যে কামড়াইতে থাকবে। আল্লাহু আকবার। আমার নবী কয় শুধু তাই নয়, বেনামাজি বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই বেনামাজি বান্দাকে কবরের মধ্যে রাখার পরে এমন এক ফেরেশতা হাজির হয়ে যাবে, যেই ফেরেশতা না শুনবে কানে, যেই ফেরেশতা না দেখবে চোখে, ওই ফেরেশতারা থাকবে কানা, ওই ফেরেশতারা থাকবে বন্ধ, ওই ফেরেশতারা থাকবে তার কানে শুনবে না। বিশাল আকৃতির ফেরেশতা কবরের মধ্যে আইসা লোহার হাতুড়ি দিয়ে তাকে কিয়ামত পর্যন্ত আযাব করতে থাকবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, ওই বান্দাগুলোকে কবরের মধ্যে রাখার পরে ওই বান্দাগুলো তাকায়া দেখবে, তাকে যদিও সকালবেলা দাফন করা হয় অথবা তাকে যোহর নামাজের সময় দাফন করা হয়, অথবা তাকে যদিও রাতের বেলায় দাফন করা হয়, ওই নামাজি ব্যক্তিটা তাকায়া দেখবে এখন আর সকালবেলা নাই,
এখন আর দুপুর বেলা নাই, এখন আর রাতের বেলা নাই, এখন সময়টা হয়ে গেছে আসরের সময়, সূর্য ডুইবা যাইতেছে, মাগরিব নামাজের সময় চলে আসতেছে। তখন ওই নামাজি ব্যক্তিটাকে যখন তার সামনে মৃত্যু আসবে, তার মৃত্যুটা এমন হবে, একটা ছোট মাসুম বাচ্চা তার মা দুধ খাইতে খাইতে যেমনি ঘুমাইয়া যায়, ওই মাসুম বাচ্চাটা যেমনি কোনো টের পায় না, নামাজি ব্যক্তিটা এরকম ভাবে দুনিয়া থেকে যাওয়ার সময় ঘুমাইয়া যাবে। তার মৃত্যু কোন সময় হয়েছে সে টেরও পাইবে না। ওই নামাজি ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে জাগানো হবে, নামাজি ব্যক্তি তাকায়া দেখবে এখন যেন আসর নামাজের সময় শেষ হইয়া যাইতেছে, এখন যেন মাগরিব নামাজের সময় শুরু হইয়া যাইতেছে। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, ওই মানুষগুলো যখন মসজিদের মাইক থেকে আওয়াজ আসে আজানের, তখন মানুষগুলোর শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হইয়া যায়, শরীরের মধ্যে অস্থিরতা শুরু হইয়া যায়, তারা কোনো কাজকর্মের মধ্যে থাকতে পারে না, তারা দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে বৈশা থাকতে পারে না। ওই নামাজি ব্যক্তিটাও তাকায়া দেখবেন 2টা ফেরেশতা তাকে প্রশ্ন করার জন্য জিজ্ঞাসা করতেছে, কিন্তু নামাজি ব্যক্তিটা তাকায়া দেখবে এখন সময়টা হয়েছে আসর নামাজের সময়। নামাজি ব্যক্তি বলবে, ভাই তোমরা কে? তোমাদেরকে আমি চিনি না, কিন্তু তাকায়া দেখো সূর্যটা ডুইবা যাইতেছে, আসরের সময় শেষ হইয়া যাইতেছে, মাগরিবের সময় শুরু হইয়া যাবে। নামাজি ব্যক্তিটা বলবে, ভাই আগে আমাকে আসর নামাজ পড়ার সময় দাও। ওই কবরের মধ্যে মুনকার নাকির বলবে, ও আল্লাহর বান্দা, এটা তো দুনিয়া না, এটা হলো কবর, এটা হলো কবর। ওই মৃত ব্যক্তি চমকাইয়া বলবে, হ্যাঁ কি বলো, এটা কবর? আমি তো দেখতেছি দুনিয়ার মতোই দেখা যায়, আসর নামাজের সময় শেষ হইয়া যাইতেছে, মাগরিবের সময় শুরু হইয়া যাইতেছে, হায় রে এটা কবর। আমি এই কবরে কোন সময় আসলাম? তাকে প্রশ্ন করার জন্য মুনকার নাকির প্রস্তুত হবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও মুনকার নাকির, আমার যে বান্দারা কবর আইসাও নামাজ ভুলে নাই, আমার যে বান্দাটা কবর আইসাও নামাজ ভুলে নাই, আমি আল্লাহকে সেজদা দেওয়া ভুলে নাই, না না না, তাদেরকে আর প্রশ্ন কইরো না, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিলাম। এই জন্য